প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সালমা এসএম সালমা ব্লগ থেকে। তো আজকে আমি শেয়ার করব যে আমরা যে বাড়িতে একটু ঢাকায় একটু জমি আছে, সেখানে একটু মানে বাড়ি করতে চাই। তো সেই প্ল্যানটাই করতে দিয়েছিলাম। বাড়ি অবশ্য মানে করতে চাই মানে এটা না যে আমরা একত্রে অনেক কিছু করতে পারবো বা একত্রে অনেক কিছু করব। এরকম কিছু না, আস্তে ধীরে আমাদের করতে হবে। কারণ আমরা অনেক অ্যা একসাথে যে করবো এরকম মানে এরকম দুঃসাহস আমাদের নেই বা একত্রে করার মতো। তো আল্লাহ তাআলা যদি আমাদের একটু থাকার জায়গা করে দেন, একটু থাকতে পারি। তো এজন্যই আরকি ৬ তলা প্ল্যান নিয়েছি। হয়তোবা আমরা না করতে পারি, আমার বাচ্চারা তো করতে পারবে বা কেউ না কেউ করতে পারবে কোনো একদিন। এইজন্য আ ফাউন্ডেশনটা একটু একটু বেশি করেই নিয়েছি, মানে ৬ তলা পর্যন্ত নিয়েছি। তো আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দেয় আস্তে ধীরে ডে বাই ডে তে হয়তোবা আল্লাহ করতে দিলে করব। আর মনে করেন না, যদি সমর্থ না দেয় তাহলে না করেই থাকতে হবে। তো প্ল্যানটা আপাতত আসছে মানে করাইছি। দেখি কতদূর কি করা যায়। আপনারা যদি সহায়তা করেন আমাকে একটু মানে অ্যা সামনে একটু পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে হয়তোবা আমি আ কিছু করতে পারবো জীবনে। তো এই তো মনে করেন এটা হচ্ছে যে মানে কম্পিউটারে কম্পোজ করা মানে বাড়িটা এইভাবে হবে সেটাই আরকি। তো তারপর হচ্ছে যে এই যে কপি এটার মনে করেন এগুলো তো আমি বুঝি না। তো এই তো সিঁড়ির প্ল্যান, এটা সিঁড়ি কেমন হবে। তো এটা হচ্ছে সিঁড়ির প্ল্যান। এরকম করে আরকি প্ল্যান। তো এই যে প্ল্যান মানে আমি অত বুঝি না। তো এই হয়েছে যে মানে এটা আপনি স্পষ্ট দেখতে পারবেন যে এভাবে প্ল্যান করছে। তো জানি না কতদূর কি করতে পারবো, তবুও স্বপ্ন নিয়েছি। কিছুটা হইলেও করবো। হয়তোবা কিছু সময় এম আমি যতটুক পারবো ততটুক করে আগাবো। আস্তে ধীরে আগাবো। অনেক জোরে না পারি, আস্তে ধীরে আগাবো। কারণ আল্লাহ তাআলা সব বুঝেন, সবাইকে একভাবে সামর্থ্য দেয় না বা সবাই একসাথে করতে পারে না অনেক কিছু। তো আস্তে ধীরেই আগাতে হবে। তো এই তো প্ল্যান হাতে আসছে। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ভাবলাম যে আমাদের আপুদের, বুয়াদের একটু শেয়ার করি। আল্লাহ তাআলা যদি কখনো আ আপনাদের দোয়ায় আমাকে অনেক দূর নিয়ে যায় আল্লাহ তাআলা যদি আপনাদের দোয়ায় একটু আগাতে দেয়। তো দোয়া করবেন সবাই যেন একটু থাকার জায়গার, একটু নিজস্ব একটু ঠিকানা মানে রাত্রে ঘুমানোর একটু ঠিকানা তৈরি করতে পারি। কারণ বললেই তো আর সবকিছু হয়ে যায় না বা করা যায় না। সবার সব স্বপ্ন পূর্ণ হয় না। আ তো দোয়া করবেন সবাই যেন সামনে এগিয়ে যেতে পারি। আ তো সামনে কি করি না করি ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেক দিনের ভিডিও আপনাদের শেয়ার করব। তো আপনারা দোয়া করবেন সবাই যেন আমি এগিয়ে যেতে পারি। মানে এগিয়ে আপনাদের নিয়েই কাজ করতে পারি। আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারি। তো দোয়া করবেন সবাই। আমাদের জন্য একটু বেশি দোয়া করবেন। আমার ২ সন্তানের জন্যও দোয়া করবেন। আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে। তো আল্লাহ যেন ওদের ভালো রাখে। তো মানুষের স্বপ্ন তো অনেক কিছুই থাকে। হয়তোবা কারো স্বপ্ন অনেক বড় থাকে, কারো স্বপ্ন অনেক ছোট থাকে। তো আমারও অনেক বেশি স্বপ্ন নাই। আল্লাহ তাআলা যতটুক দিবেন বা যতটুক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুক দিবেন তাতেই রাজি খুশি থাকবো। আল্লাহ তাআলা না দিলে কিছু করার ছিল না। আল্লাহ তাআলা যা দিয়েছেন অন্তত থাকার মতো জায়গা দিয়েছেন। সেটা ভাড়া থাকি আর যাই থাকি। তো মনে করেন যে এ দু ২-৪ টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এটা তো অনেক না? আর কারো কাছে হাত পাততে হয় না। এটা আল্লাহর কাছে লাখো শতকোটি শুকরিয়া যে আমাদের এই এই যুগে মানে এখন যে দ্রব্যমূল্যের দাম অনেক উগ্রগতি, মানে লেখাপড়ার খরচ অনেক। সবকিছু মিলিয়ে তো মানুষ ট্যাকেল দিতে হয়। মানুষ এখন নিজের ফ্যামিলিতে লেখাপড়া করাইয়ে মানুষ খাওয়া-দাওয়া করাইয়েই মানে কিছু একটা করা অনেক টাফ ব্যাপার। এটা যাদের বাহিরে মানুষ আছে বা যারা ই অসৎ ইনকাম করেন তারা হয়তোবা খুব তাড়াতাড়ি বা যাদের
বিজনেস আছে, সৎ বিজনেস আছে কিন্তু বিজনেসে অনেক টাকা। যারা কেউ আবার বংশগতভাবে অনেক বড়লোক। তো তারা পারেন। আল্লাহ তাআলা যারে যেভাবে পারতে দেন তারা পারেন। আমরা এত মানে অনেক কিছু করব একসাথে হয়তোবা এটা পারব না। তবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। আপনাদের ভালোবাসা আমার একান্ত আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আ তো আজকে মনে করেন আমার ছেলে, আমার ছোট ছেলেটা আজকে আমাদের এখানে মনে করেন আমাদের এখানে আজকে মাহফিল। তো আমার ছেলে আমাকে ৳20 দিয়ে একটা ৳20 না কয় টাকা দিয়ে জানি না একটা চেইন, সিটি গোল্ডের চেইন এনে দিছে। তো আমি সেটা আমার কাছে মনে হইছে আমার জামাইয়ের লক্ষ টাকার স্বর্ণের গহনার থেকে আমার এই ৳20 র গহনাটা অনেক দামি। আমার ছেলের বয়স মাত্র ৮ বছর। সে যে মার কথা মনে করে এই চেইনটি নিয়ে আসছে এটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক, অনেক মূল্যবান। আমি গলায় পরে আছি। আমার কাছে আমার স্বর্ণের গহনার থেকে এটা অনেক মূল্যবান। কারণ আমার সন্তান আমাকে মনে করে আমাকে ভালোবেসে নিয়ে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।